গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে এসেছিলাম বাজারে একটু মাছ নেওয়ার জন্য। এখানে একটা সাদা ধবধবে বিল্লি মাছের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাছওয়ালাকে বললাম ওকে একটু আঁশ টাঁশগুলো দিতে। বাড়ি ফিরে এসে দেখলাম যে কাজ শুরু হয়ে গেছে। এই কাজটা অনেক দিন আগে থেকেই স্কেডিউল ছিল। আমাদের এই জায়গাটা একটা এরকম তৈরি করা হয়েছিল, তো এই জায়গাটা মানে আনইউজ থেকে গেছে, সেই জন্য এটাকে এখন ভেঙে ফেলে একদম ফ্ল্যাট করে দেওয়া হচ্ছে, যাতে এইখানে ওয়াশিং মেশিনটা ঢুকিয়ে রাখা যায়। তো এই জায়গাটা একদম এমনভাবে তৈরি করা হয়েছিল, তখন একটা অন্য কথা ভেবে এই জায়গাটা এরকমভাবে উঁচু করে রাখা হয়েছিল, কিন্তু সেটা এখন আর কাজ হচ্ছে না। সেজন্য এটা আমি এখন চেঞ্জ করে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এই জায়গাটায় পুরো একদম ঘষে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, যাতে মার্বেলের রঙটা চলে আসে। প্লাস হচ্ছে এখানে একটা জায়গা ছিল, এখানে একটা বেসিন ছিল যেখানে জল ছেটাতো খুব দেওয়ালে। সেটার জন্য আমি ঠিক করেছি এই জায়গাটায় টালি লাগিয়ে দেবো। আমাদের বাথরুমের যে টাইলস আছে, এই যে এই গ্রিন কালারের টাইলসগুলো, এই টাইলসগুলো আমি অর্ডার করেছি, তো এনে এখানে লাগিয়ে দিয়েছে উঁচু করে। এখন এখানে বেসিন লাগালে আর প্রবলেম হবে না। এই যে এই বেসিনটার কথা বলছি, এটা খুলে সাইড করে রাখা হয়েছে। তো খুব জল ছেটাতো, সেটার জন্য অসুবিধা হতো। এখন টাইলসগুলো লাগিয়ে দেওয়ার ফলে আর প্রবলেম হবে না। তো এই কাজটাও ছিল একটা ছোট্ট কাজ। এছাড়া আরেকটা ব্যাপার নিয়ে খুব অসুবিধা হতো, সেটা হচ্ছে আমাদের যে বেসিন আছে কিচেনের জায়গাটা, সেখান থেকে জল ছেটাতে হচ্ছে গ্যাস ওভেনের সাইডটা, সেই জন্য জং পড়ে গেছে। এটার জন্য এখানে একটা গার্ড করে দিয়েছি। তো এইটাও একটা সুবিধা হয়েছে। এইটাও বেশ অনেক দিনের একটা কাজ পেন্ডিং ছিল, তো এইটা করে দিয়েছে, এখন সুবিধা হয়েছে। তবে বেসিনের জায়গাটা একটু স্পেসটা ছোট হয়ে গেছে, হাতটা নেড়ে কাজ করতে একটু চাপ হবে, কিন্তু ওটা অভ্যেস হয়ে যাবে আর কি। যাই হোক, এই হচ্ছে কাজ। আর সন্ধ্যের দিকে আমার আরও বেশ কিছু কাজ আছে। ছোটো নুপুকে নিয়ে যেতে হবে হচ্ছে জুতো কিনতে হবে, মোজা কিনতে হবে, হোয়াইটনার নিতে হবে, মার্কার, পেন, খাতা, পেন্সিল, পেন, অনেক রকমের জিনিস আছে যেগুলো টুকটাক আমাকে অতসী লিখে দিয়েছে। কিডস জুতো নেবে? কিডস কি কালারের হয় বলো তো? একটা জুতো খুলে দাও। বিকেলে বেরিয়েছিলাম আমি আর নবনূপু, তো ওখান থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসেছি। 3খানা ইউজ অ্যান্ড থ্রো পেন নিয়ে এসেছি, দুটো ব্ল্যাক, একটা ব্ল্যাক, দুটো ব্লু, একটা মার্কার নিয়ে এসেছি, একটা স্টেপলার আর পেন, ক্যাঙ্গারু, আর হচ্ছে দিস্তা খাতা। এই দিস্তা খাতা কেন দরকার, তার কারণ ও প্রচুর ড্রয়িং করে, আর এত খাতা সাপ্লাই দেওয়া যায় না, সেজন্য এই খাতাগুলো নিয়ে এসেছি। এগুলোতে মানে করেও ফেলে দেয় আর কি। তো এই খাতাগুলো নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ওর নতুন যে ক্লাসে উঠেছে, সেইগুলো মলাট করতে হবে, সেটার জন্য এই স্টিকারগুলো নিয়ে এসেছি। 15টা আছে। নুপু খুব এক্সাইটেড হচ্ছে এই স্টিকারগুলো সে লাগাবে, এর জন্য আমার পেছনে পড়ে আছে যে কখন আমি ওই খাতার বইগুলো কভার করব। ঘুম থেকে উঠেছি, একটু পরে হাত মুখ ধুয়ে একটু ব্রেকফাস্ট করি, তারপরে কাজে লেগে যাব। আর ওদের সেশন শুরু হয়ে যাবে আর এক সপ্তাহের মধ্যে। এই খাতার বইগুলো ঠিকঠাকভাবে কভার করতে হবে সুন্দর করে, না হলে আবার নুপু প্রচুর খুঁতখুঁতে আছে, বলছে এই কোনাটা একটু বেরিয়ে গেছে, এর আগের বছরে হয়েছিল তো এরকম। তো সেটা করব। এখন নুপু বাইরে বসে আছে, অনেকবার আমাকে বলেছে যে কখন করবে। তো আরও একটা কালকে জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই কেডস জুতোটা, ছোটো নুপুর খাদিমস থেকে। ওর জুতোটা ছোট হয়ে গেছে, তো এই কেডস জুতোটা নিয়েছি, আর বুট জুতোটাও আনা হবে পরে। তো এইটা নিয়েছি। আর একটা হোয়াইটনার ছিল, হোয়াইটনারটা গেল বোধহয়, দাঁড়াও। একটা বড় হোয়াইটনার কেডস জুতোর, এইটা নেওয়া হয়েছে। আর হচ্ছে এক জোড়া সাদা মোজা, কি নরম মোজাটা, কটনের। তো এইসব হয়েছে। এবার আমি কিছুক্ষণ পরে খাতার বইগুলো মলাট করবো। ছোটো নুপুর তর্স হয়েছে না আর কি। এই হচ্ছে ছোটো নুপুদের পুরো ক্লাস 1-এর বই। 12টা বই দিয়েছে, প্লাস কপি দিয়েছে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে প্রথম ভাগ সহজ পাঠের, রবীন্দ্রনাথ ঠাকুরের, খুব সুন্দর। এটা কালার একদম, রবি ঠাকুরের একটা ছবি আছে। এই যে ছোট খোকা বলে অ, সেখানে সে কথা ক, হর্ষই দীর্ঘই, বসে খায় ক্ষীর খই, এগুলো আছে। তারপরে হচ্ছে একদম লাস্টে এইসব যে জিনিসগুলো আছে, তৃতীয় পাঠ, ওই সাদা ছাতা, দাদা যায় হাটে, গায়ে লাল জামা,
মামা যায় খাতা হাতে, গায়ে সাদা সাদ, এগুলো আমরা পড়েছিলাম তখন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল সব, এখন এগুলো কালার করে দিয়েছে। এটা প্রথম ভাগ। এরপরে ছোটো দুপুদের হচ্ছে কম্পিউটারের কোর্স দিয়ে দিয়েছে, দেখো কি কি আছে, লেভেলের আছে সব জিনিস। দাঁড়াও, এই জিনিসগুলো আছে, কম্পিউটারের ইন্ট্রোডাকশন আছে, ইউজ অফ কম্পিউটার, পার্টস অফ কম্পিউটার, কী কী করা উচিত না, কম্পিউটার মাউস নিয়ে একটা টপিক আছে, কিবোর্ড, স্টোরেজ ডিভাইস, ইন্ট্রোডাকশন টু উইন্ডোজ 11, মানে বাবা অপারেটিং সিস্টেম। তারপরে কীভাবে পেন্ট করতে হয় সেগুলো, কোডিং ইউজিং স্ক্র্যাচ জুনিয়র, ভাবা যায় ক্লাস 1-এর বাচ্চাদের কোডিং শেখাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধেও কিছুটা কথা আছে এখানে, কম্পিউটার সায়েন্স অলিম্পিয়াড, যাতা লেভেলের ব্যাপার। খুব কালারফুল বই, দেখো আমারও পড়তে ইচ্ছা করছে। এই কম্পিউটারটা আমি ওকে পড়াবো, কারণ এটা আমার জিনিস, এটা আমি ওকে শিখিয়ে দিতে পারবো, ভালো জিনিস। ICSC কম্পিউটার স্টাডিজ। এরপরে হচ্ছে একটা ড্রয়িংয়ের খাতা দিয়েছে, কালার্স অ্যান্ড ক্রাফট। বাবা কি সুন্দর সুন্দর কালার, এখানে সব মুখগুলো হাসি হাসি আর কি, সুন্দর দিয়েছে। এখানে কালার করতে হবে, এইটা একটা দিয়েছে। এরপর হচ্ছে ইংলিশ রিডার, জেমস ইংলিশ রিডার। এইটা হচ্ছে এই ধরনের জিনিসের গ্রামার ট্রামার আছে, সব সব কালারফুল বই। এখানে গল্প আছে, দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রেন, এসব গল্প আছে। তারপরে কোয়েশ্চেন্স আছে, গ্রামার আছে, কমিউনিকেশন স্কিল আছে, এক্সারসাইজ আছে। বইগুলো খুব হালকা, দামি বই তো সেজন্য হালকা খুব। তারপরে এটা হচ্ছে ম্যাথামেটিক্স, নিউ গাইডেড ম্যাথামেটিক্স, অভিজিৎ মুখার্জিয়া। এখানে নানা রকমের ম্যাথামেটিক্স আছে। এখন একটু টাফ হবে, KG 2 এর বদলে KG 2 কমপ্লিট করে 1-এ উঠেছে, সেজন্য এখানে অনেক কিছু নতুন নতুন জিনিস আছে, এইগুলো ওর মা পড়াবে। কম্পারিজন অফ নাম্বার, হাতের লেখা। কি রে ছোট নেবো? আচ্ছা দাঁড়াও, আমি এক এক করে দেখছি। হাতের লেখার মধ্যে এটা হচ্ছে বাংলা যে হ্যান্ডরাইটিং আছে সেইগুলো সব লিখবে, প্র্যাকটিস করবে। উইজডম ট্রোভ, এইটা হচ্ছে মানে জেনারেল নলেজ, এই যে জেনারেল নলেজ, বাচ্চাদের জেনারেল নলেজ সব আছে। কী কী গেমস খেলা হয়, ইনডোর গেমস, মিউজিক ম্যানিয়া, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এগুলো সব আছে। হোমস অফ অ্যানিমেলস, এগুলোকে। তারপরে ইন্ডিয়ান মনুমেন্টস, তাজমহল। তারপরে ইয়ে, এটা কি হাওয়া মহল, এটা আমরা দেখেছি, তারপরে হচ্ছে মাই ওয়ার্ল্ড, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ যে আছে সেই পরিবেশ, ফ্যামিলি, এইগুলো সব আছে এটার মধ্যে। এই যে মাই নেইবারহুড, ভালো বেশ বইগুলো, কালারফুল। এক্সারসাইজ, অ্যাক্টিভিটি টাইম, কখন কি অ্যাক্টিভিটি করতে হয় সেইগুলো আছে, এক্সারসাইজ আছে, প্লাস টাইপ অফ হাউস, কত ধরনের বাড়ি হয়, কিচেন কোথায়, বাথরুম কোথায়, এগুলো সব শিখিয়েছে। এরপর হচ্ছে কার্সিভ লেটার, কার্সিভ স্ট্রোক, সেটা তো নুপুর ফেভারিট, কার্সিভ লেটারও পড়তে ভালোবাসে, লেখে এখনো। কার্সিভ লেটারে সব লিখতে হবে। এই হয়ে গেল কার্সিভ লেটার। এরপরে হচ্ছে পুরো গ্রামারের একটা ডেডিকেটেড বই দিয়েছে, নিউ গ্রামার ম্যাজিক। এখানে লুক এট দ্য পিকচার অ্যান্ড চুজ দ্য কারেক্ট নাউন্স টাউন্স আছে, অনেক কিছু আছে। এম ইজ আর, আচ্ছা, আন্ডার, বিলো, বিহাইন্ড, অনেক কিছু আছে। সুন্দর বাচ্চাদের ছবি দিয়ে দিয়ে শিখিয়েছে আর কি। আর এটা লাস্ট, এটা হচ্ছে মাই ফার্স্ট সেফটি ল্যাঙ্গুয়েজ দেখো, তামিলনাড়ু, মালায়ালাম,
কান্নাডা, এটা হচ্ছে কি রে? এটা কিছু না, এটা জানি না কি পাঞ্জাবি মনে ছিল। আর তারপরে এটা হচ্ছে লাস্ট বেবি টিথ। দাঁতগুলো, এই দাঁত মুখটা দেখা ঠিক আছে, এবারে এইগুলো কভার করতে হবে। কভার করে লেবেল টেবেল লাগাতে হবে। তো সেই কাজটা এবার শুরু করবো। দিয়া আউ চাউ 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 যা দূরে গিয়ে বস, আমি এবার শুরু করবো। ফ্যানটা চালা। হচ্ছে ওদের এক্সারসাইজ বুক 8-10টা দিয়েছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, তারপরে অঙ্ক করার জন্য, লিটারেচার, সব কটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা দিয়েছে। এইগুলো আর কভার করার দরকার নেই, এগুলো জাস্ট স্টিকার লাগিয়ে দিতে হবে, শুধু বইগুলো কভার করবো। এই হচ্ছে মলাটের পুরো সেট দিয়েছে, একটা ড্রয়িং আছে, আর হচ্ছে 10খানা বইয়ের। এগুলো হচ্ছে কাগজের না, এগুলোর উপরে প্লাস্টিক দেওয়া আছে, মানে চট করে জলে টলে ভিজবে না আর কি, ভালো কোয়ালিটির দিয়েছে। তো এইটা এবার কভার শুরু করি, মোটামুটি টাইম লাগবে করতে। ফার্স্ট কভার করে দিয়েছি ড্রয়িং কপিটা। আরও 10টা আছে। সাইজ বুকগুলোয় কভার করতে হয়নি, জাস্ট স্টিকার লাগিয়ে দিয়েছি। অনেকগুলো বই দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা। এগুলো একটু মার্কার দিয়ে লিখে দিয়েছি, এগুলো একটু নাম আর সেকশনগুলো একটু শোকাক দিলে গুছিয়ে দেবো একেবারে।